স্ত্রী স্বামীকে না দেখলে বাঁচে না, এবং তার অভাবে তার মুখের হাসি থাকে না, আনন্দ থাকে না। স্বামীকে প্রাণাধিক ভালোবাসে, এটাকে তুমি ভালোবাসা দেখো না? লাইলির গায়ে ব্যথা লাগলে মজনুর গায়ে দাগ ওঠে ওঠে, এটাকে তুমি প্রেম বলো না? বলেন এটা প্রেম না, এটা আসক্তি। এর নাম কি বললাম? স্বামী স্ত্রীতে, যুবক যুবতীতে যেটা দেখেন, এটা তোমার জন্য মরতে পারি, মরেও অনেকেই। পৃথিবীতে এদের থেকে মূর্খ কেউ নেই। হাত কেটে নাম লেখে, আজকাল দেখেন না, বর্তমান হাত কেটে কি করে? নাম লেখে, লাইভে এসে আত্মহত্যা করে, তোমার জন্য মরলাম। খুব বীর পুরুষ। অপদার্থের দল যারা এই জগতে যারা কামের দ্বারা আসক্ত, এটা তাদেরই কাজ। আর ঘরে ঘরে এখন এটাই তৈরি হচ্ছে। স্যাটেলাইটের প্রযুক্তির, বিদেশি সংস্কৃতির অগ্রাসনে ভারতীয় এই সভ্যতা, আমাদের বৈদিক সভ্যতা থেকে আমাদের সন্তানগণ 40% ছেলেরা মেয়েরা মানসিক রোগগ্রস্ত। মানসিক ডাক্তার দেখানো দরকার। বিদেশি সংস্কৃতির অগ্রাসনে আর এই নোংরামিতে, অশ্লীলতায়, নেট জগতে এরা 30% ছেলে মেয়ে বাংলাদেশে মানসিক রোগ বিকার। এই জন্য এই যে তোমার জন্য মরলাম, তোমার জন্য হাত কাটলাম, জগৎকে দেখালাম, এগুলো হলো কামের আসক্তি, মোহ আসক্তি। একে প্রেম বলে না। প্রেমটাই তো আমাদের জানা উচিত যে প্রেম কাকে বলে। বন্ধুর সাথে বন্ধুর, এই যে এগুলো বলে না, এগুলো এই যে পুত্রের প্রতি পিতার, এগুলো স্নেহ, এগুলো মমতা, স্বামী স্ত্রী, যুবক যুবতীর প্রতি এগুলো আসক্তি, এর একটাও প্রেম নয়। সুধীজন, এই আসক্তিতেই আমরা ডুবে আছি। প্রেম ভগবানের সাথে ছাড়া হয় না। মাতৃসাধক রামপ্রসাদের একটা গান ছোটবেলায় খুব গাইতাম, খুব শুনতাম। এই গানগুলো এখন আর বাজে না। আমি মাঝে আমাদের বাপ্পিদাকে নিয়ে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, কোথায় যেন, নবগ্রামে, মোস্তাফাপুরের দিকে। আমি রাত 1টা-1:30টার সময় আসার পথে দেখি গোপালগঞ্জ বা আপনাদের ওই লাইনে কালী পূজার খুব আয়োজন, লাইট প্যান্ডেল, এবং রাত 2টোর সময় দেখলাম ওই গানের কনসার্ট, ওই ডিজে বাজানো, সেখানে মা বোন সকলে উতলা হয়ে উন্মাদনায় নাচছে, কেউ হাসছে। এই একটাও প্যান্ডেলে দেখিনি সাধক রামপ্রসাদের, পান্নালালের কোনো পুরানো দিনের শ্যামা সঙ্গীত। সেই শ্যামা সঙ্গীতের ভাষা কি জানেন? আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। শব্দ শুনলেই হৃদয়ে অনুরণন হয়। আমার চেতনা চৈতন্য করে দে মা। গোপালগঞ্জের এই অঞ্চলটা বা আপনাদের এই রাজর অঞ্চলটা কালী পুজোর খুব প্রচলন দেখলাম। করুন, কিন্তু মায়ের সামনে কি করতে হয় এটাও জানতে হয়। মা কোনটা ভালোবাসে? গানের কনসার্ট, ডিজে গান, জগৎ জননী আদ্যাশক্তি পরমা বৈষ্ণবী ওই ভালোবাসে? কোথায় পেয়েছেন যে মা ওইগুলো ভালোবাসে? মাকে সামনে খাড়া রেখে আমরা আমাদের প্রবৃত্তি স্বভাবের উন্মাদনায় নাচা, এটা পূজা না, এটা আরাধনা না। মাকে সামনে রেখে আমাদের আনন্দ উৎসব করার মতো আমাদের বৃত্তি প্রবৃত্তিকে আস্ফালন করার জন্য পূজা না। পূজা মানে আরাধনা। পূজা মানে আরাধনা, পূজা মানে আত্মনিবেদন। যে গানটা খুব ভালো লাগতো বলি, মা জিউভাই বসে লিখিয়েছিলেন এই মাতৃ সাধকের, পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতে জানে না, যেটা আছে শুধু ভালোবাসাবাসি, সেটা যেতে প্রাণ। কেটে দিন তো এই কলমটা, কেটে দিন। তার সাহস আছে কোন দার্শনিকের? এই ভাষাটা কেটে দিন। আমি আপনাদের প্রমাণ করছি জগতে কেউ কাউকে ভালোবাসে না। আসক্তি, মমতা, স্নেহ এইগুলি জড়ানো। দিল্লিতে একবার ভাগবত পাঠ হচ্ছে, খুব মন দিয়ে শুনুন। ওখানে জগৎগুরু আচার্য পাঠ করছেন। উনি বলছেন পৃথিবীতে প্রেম হয় না এক ঈশ্বর পরমাত্মার সাথে, স্ত্রী পুত্র পিতামাতা যাদের আছে, এই ব্যাখ্যা করছেন। আসক্তি হয়, মমতা হয়, স্নেহ হয়, প্রেম নাই। তো ওখানে 91 শিল্পপতির ছেলে, যুবক, বিয়ে করেছে 1 সপ্তাহ। পাঞ্জাবি এক
মানে সুন্দরী মহিলাকে। আর উনি এখন কল্পনার সাগরে ভাসছেন। বাবাজিকে পাঠের পরে বললেন, বাবা আপনার এই কথা আমি মেনে নিতে পারলাম না। আমার পিতামাতা আমাকে কত ভালোবাসে জানেন, তাদের প্রতি আমার কতটা প্রেম জানেন, আমার স্ত্রী আমার জন্য জীবনও দিতে পারে। আপনি বলছেন প্রেম নেই, ভালোবাসা নেই জগতে, সব মোহ, সব আসক্তি, আমি মেনে নিতে পারলাম না। ওই নব্য যুবকের দিকে, এই ধনীর দোলালের দিকে বাবাজি মহারাজ তাকিয়ে বললেন, ঠিকানা দাও, প্রেম ভালোবাসা বোঝানোর জন্য তোমার গৃহে বেলা 9টায় আমি কাল উপস্থিত হব। একটু সত্য ঘটনা শোনো। বলেন, তোমাকে আমার জন্য একটু অভিনয় করতে হবে। আজ রাত্রেই তোমার কুটুম্ব সজ্জন আত্মীয় যারা তোমার প্রাণের থেকে প্রেম ভালোবাসা দিয়ে তোমাকে ভরিয়ে দিয়েছে, তাদের চা যোগ, জলযোগ, মিষ্টি যোগের নিমন্ত্রণ করবে কাল সকালে 9টার সময়। সবাইকে মিষ্টি যোগ, জলযোগ দিয়ে তুমি তোমার স্ত্রীকে এক কাপ চা করে দিতে বলবে। ওই চাটা পান করে একটু অভিনয় করবে, বুকে বাম পাশে ব্যথা উঠেছে, ছটফট করতে করতে খাটে মেঝেতে পড়ে যাবে। ওই সময় আমি উপস্থিত হব। কেন জানো? প্রেম যে নাই জগতে, এটা তোমাকে বোঝানোর জন্য। উনি চা বলেছেন স্ত্রীকে, চা পেয়ে সে অভিনয় শুরু হয়েছে। বুকে হাত দিয়ে যখন মেঝেতে পড়ে গেছে, এই আনন্দের উৎসবে আত্মীয় স্বজনের মধ্যে হাহাকার উঠল। সাধুর উপস্থিত। সাধু দেখে বললেন, আপনার আশাতে মঙ্গল কোথায়? এই দেখুন আমার ছেলের কি অবস্থা। বললেন, অ্যাম্বুলেন্স ডাকুন, ডাক্তারখানায় নিয়ে যান। বললেন, সেটা তো একটু সময় লাগবে। আপনি সাধু, আপনি জগৎগুরু আচার্য, আপনার অনেক বিভূতি, দেখুন আমার ছেলেটাকে সুস্থ করে দিন। উনি বুকে হাত দেওয়ার সাথে সাথে ওনার যৌগিক ক্রিয়া, ওনার গুরুদেবের বিভূতি ক্রিয়া সংযোগ করার পরে ওনার স্পন্দন থাপিয়ে দিলেন। ভেতরে প্রাণ আছে কিন্তু বাইরে কোনো স্পন্দন। এটা যোগের দ্বারা হয়, সমাধির দ্বারা, অষ্টাঙ্গ যোগের দ্বারা সম্ভব এটা। সুধীজন, হরিদাস ঠাকুরকে যখন ওরা বেত্রাঘাত করছিল বাইর বাজারে, বলে, তোমার মধ্যে কে, আল্লাহ না হরি? এত মারছি তুমি মরো না, তুমি না মরলে তো আমাদের মেরে ভাসাবে। সুধীজন, তখন উনি সমাধিস্থ হয়েছিলেন, নিথর দেহটা পড়েছিল। সবাই ভাবলো উনি মারা গেছেন। দেহটা গঙ্গায় ফেলে দিল, মা সাগর কুমির কুড়ে কুড়ে খাক। গঙ্গায় নেমে গিয়ে আবার চেতনায় সে হরে কৃষ্ণ ভেসে যেতে যেতে বলতে বলতে লাগলেন। এরা সাধনার দ্বারা, তপস্যার দ্বারা প্রাণের বায়ুকে রুদ্ধ করে সমাধিস্থ হতে পারে, কয়েকদিন থাকতে পারে। এটা ভারতীয় অধ্যাত্ম সাধনার একটা দিক, অষ্টাঙ্গ যোগ। উনি কি করেছেন বাবা? উনি কি করেছেন? বুকে হাত দেওয়ার সাথে সাথে ওই যৌগিক ক্রিয়া, ওনার প্রাণ স্পন্দন বন্ধ হয়ে গেছে। বলেন, আপনাদের সন্তান আর এই জগতে নাই, অবস্থাটা কি হয়ে দাঁড়ায়? সবাই যখন কাঁদছে আর দোষ দিচ্ছে এই সাধুকে, আপনি এলেন আর আমার ঘরে এই অমঙ্গল হলো। কিন্তু আপনার কাছে অনুরোধ, যা কিছু লাগে, একটা মাত্র উত্তরাধিকারী পুত্র, অর্থ বিত্ত যা লাগে আপনার চরণে সব শোভে দেব। একবার চেষ্টা করুন, আপনার যৌগিক বলে, আপনার কৃপাতে, সাধন বলে যদি বাঁচাতে পারেন। আশা তো করে মানুষ। উনি কিছুটা বললেন, মৃত্যুকে জীবন দেওয়া সম্ভব নয়, তবে আমি চেষ্টা করতে পারি। আমার শ্রী গুরুদেব আমাকে একটা বিভূতি দিয়েছেন, এক গ্লাস জল আনো তো কেউ। ওই জলে তুলসী দিয়ে একটু ভগবানের নাম নিয়ে বললেন, এর মধ্যে যে ভগবানের বিভূতি শ্রী গুরু কৃপায় আমি সম্পন্ন করলাম, এই জল যে পান করবে সে মারা গিয়ে তার আত্মাটা ওর মধ্যে গিয়ে ও বেঁচে যাবে। খান। 5 মিনিটের মধ্যে আত্মীয় স্বজন ওই ঘরে আর কেউ নেই, মাত্র 3 জন আছে, পিতা মাতার ওনার স্ত্রী। ওর মধ্যে কিন্তু চেতনা আছে, বাইরে যা ঘটছে, কি কি বলছে বুঝতে পারছে, কিন্তু প্রাণের স্পন্দন থামিয়ে দিয়েছে এই যোগীরাজ, এই মহাত্মা। তখন উনি গিয়ে, সাধু গিয়ে বললেন, একটু কাঁদছিলেন, আমি কেন মরলাম না, তো আপনি পান করুন, বৃদ্ধ হয়েছেন, আপনার ছেলেকে বাঁচিয়ে দিয়ে যান। উনি তখন চোখের জল আছে বলে একটু কমে গিয়ে বলছেন, দেখুন ও এখনো ছেলে মানুষ, আমি সারা জীবন কঠোর পরিশ্রম করে ইন্ডাস্ট্রি, শিল্প, কলকারখানা করেছি, ওর হাতে দিলেও রক্ষা করতে পারবে না। এখন আমার ভাগ্যে হয়তো পুত্র বিয়োগ ছিল, যে গেছে গেছে, ওর আত্মার কল্যাণে আপনি বিধান দিন, কারণ ও রক্ষা করতে পারবে না। মাকে গিয়ে বলছেন, আপনি তো মা, আমি গল্প শোনাচ্ছি না আপনাদের, এটাই বাস্তবতা, এটা আপনার আমার জীবনে ঘটলে ওই একই ঘটনা ঘটবে।
বললেন, ধ্যান দিয়ে শুনুন, বলছেন মা তুমি এটা জলটা পান করো, তোমার ছেলে বেঁচে যাবে, তুমি মরে যাবে। মরে যাবে শব্দটা জোরে বলছে। মা তখন বলছেন, আপনারাই বলেন স্বামী সেবায় নারীর সর্বশ্রেষ্ঠ ধর্ম, পতিব্রতা ধর্ম। আমি মারা গেলে এই বৃদ্ধ মানুষটাকে কে দেখবে, কে সেবা করবে? বৌমার দিকে তাকিয়ে বলছে, কি গো মা, অগ্নি সাক্ষী করে এত লাল ফিতে জড়ালে, বললে জন্ম জন্ম আমি তোমার, এখন তুমি জলটা খাও। বললে আপনার মাথা খারাপ হয়েছে? 7-8 দিন বিয়ে হয়েছে, মেহেন্দি শোকায়নি, আমার বাবা বড় শিল্পপতি দিল্লিতে, আমার জীবন এখনো বাকি পড়ে আছে, আমি ওর জন্য মরতে যাব কেন? সাধু বুকে হাত দিয়ে চেতনা ফিরিয়ে দিলেন, ওর চোখের দিকে তাকিয়ে বললেন, এই হলো জগতের ভালোবাসা। আরো একটা কথা বাদ পড়ে গেল, কেউ যখন জল খেতে যাচ্ছে না তখন 3 জন মিলে বলছেন, বাবা আপনার তো বউ ছেলে মেয়ে সংসার নেই, আপনি মরলে ভগবানের কাছে যাবেন, তা আপনিই খান না। এই হলো আমাদের ভালোবাসার নমুনা। আমি একটা নমুনা প্রায় আসলে বলি, মানুষ তো হাসতে ভুলে গেছে, হারলে ডাক্তারবাবু বলেন হার্ট ভালো থাকে। তো একটা নমুনা দেখবেন, আমি এখন যদি মারা যাই, আমার এই গায়ের পুরনো জামাটা, যে বিছানা বালিশটায় আমি শুতাম রোগগ্রস্ত, বলে কি ওগুলো বাবার খুব শখের জিনিস, ওগুলো চিতায় দিয়ে দাও। জামা কাপড়, ছাতি, জুতা, লাঠি, এগুলো দেয়, ছাতাটা দেয়, জুতোটা দেয়, কিন্তু ওর হাতে যদি 2 ভরির আংটি থাকে না সোনার, ওটাও দেয়। দেয় কি? কত চালাকি এই সংসারে। সারাটা জীবন এদের জন্য যা করলেন, ওরা কাঁদবে আর ওর মধ্যে আংটি খুলে ঘরে তুলবে, আপনাকে ঘরে তুলবে না। একে প্রেম বলেন? প্রেমটাকে জানুন, শাস্ত্র প্রেম কাকে বলেছে, প্রেমের সংজ্ঞাটা জানতে হবে, নাহলে বুঝতে পারবো না প্রেম কাকে বলে। রামপ্রসাদ সাধারণ গীতিকার নন, কবি নন, মা ওনার জিহ্বায় বসে লিখিয়েছেন, শাস্ত্রের বাণী সাধারণ নয়। প্রেম ভগবানের সাথে ছাড়া হয় না। কবে বুঝবো আর এ কথা? কবে বুঝে তার সাথে সম্পর্ক, প্রেম, কবে আমার বিনিময় হবে হৃদয়ে? সুধীজন, এই জগৎ বড় বিচিত্র। আমাদের এই জগতের যাত্রাটা কেমন একটু শুনতে হবে, কষ্ট হলেও মা ধ্যান দিয়ে শোনো, অনেকের চোখে ঘুম আসছে, যেন না আসে। ট্রেন যাত্রাটা, আপনার যদি কখনো মথুরায় যান, আমার ভাগ্য হয়েছে কয়েকবার যাওয়ার, ট্রেনে, ভারতের ট্রেন যাত্রা এটা একটা বিচিত্র। আমাদের দেশেও হয়, ধরেন আপনি মথুরায় যাচ্ছেন, তো 2 দিনের পথ, 48 ঘন্টা কি 32 ঘন্টা লাগবে। ট্রেনের রিজার্ভেশন বাদে সেকেন্ড কামরায় যারা ওঠে, ওখানে দেখবেন বহু লোকের ভিড়ের মধ্যে 32 ঘন্টা কাটাতে হবে, তখন শুরু হয়ে যায়, দাদা আপনার বাড়ি কোথায়, আপনি কোথায় যাচ্ছেন, তো আপনার সংসারে কে কে আছে, শুরু হয়ে গেল। এই যে শুরু হলো, কাটাতে হবে, টাইম পাস না কি বলে, আমি তো আবার মূর্খ, ইংরেজি জানি না, টাইম পাস করতে হবে। তো বলে, দেখুন আমার একবার রাষ্ট্রপতির ভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ হয়েছিল, কোনোদিন হয়নি, গল্প তৈরি হয়ে গেল, কাউকে কাকা বলছে, কাউকে মাসি বলছে, হ্যাঁ, কাউকে বন্ধু বলছে, সম্পর্ক একটা হয়ে গেল 32 ঘন্টার জন্য, 48 ঘন্টার জন্য। এরপরে আবার একটু নেমে, আপেল সস্তা তো, একটা আপেল কিনেও খেতে দেয়, বিনিময় হয়। একে অপরের সাথে প্রীতি বা অনুরাগ হয় 6টা জিনিসে। এই 6টা জিনিস যেখানে জানবেন, টান নেই, অনুরাগ নেই, খাওয়া, খাওয়ানো, দেওয়া, নেওয়া, আর মনের গোপন কথা বলা, তার মনের গোপন কথা শোনা, এই 6টি জিনিস এই প্রীতির সম্বন্ধ হয়। 6টিতে খাওয়া, খাওয়ানো, দেওয়া,